الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া লাখো কোটি সুজুদ পেশ করছি যিনি আজ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম শোনার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান মুনিবের শেখানো ভাষা দিয়ে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সম্মুখে সূরা সফফাতের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান এবং মাল আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন কুল ইন্না সলাতি আমার নামাজ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
এবং আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত করে দিলাম। আমরা প্রত্যেক বছরে আমরা ঈদুল আজহা পাই। ঈদুল আজহায় আমরা গরু, সেই জায়গায় গরু আমরা কিনি, কিন্তু গরু কিনি, এই গরুর কতটুকু মাংস হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় কত বড় গরু আমি কুরবানি দিয়েছি এটা আল্লাহ পাক দেখবেন না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দেখবে তার নিয়তটা। আমাদের পরিবারে অনেকে আছে যেদিবার এই গরু আমরা কুরবানি দিই, আমরা এই গরুর গোশত আমরা আত্মীয় স্বজন পর্যন্ত পৌঁছাতে পারবো না, ঠিক কি না? পৌঁছাতে পারবো না। এই নিয়ত নিয়ে আমরা মার্কেটে চলে যাই, বিভিন্ন জায়গায় চলে যাই, সেই জায়গায় গিয়ে ঠিক বড় মাপের গরু কিনি। এখানে নিয়ত কিন্তু সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। এখানে গোশত খাওয়ার জন্য আমার নিয়ত হয়ে যাচ্ছে না। এ পরীক্ষা, এই ইমতিহান ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে দিয়েছে সেইভাবে হওয়ার কথা ছিল আমার কুরবানি। কিন্তু আজ আমরা টেলিফোনে, হ্যালো ভাই, আমার পক্ষ থেকে আপনি একটি ভাগ কুরবানি দিয়ে দেন, আপনার মোবাইল পে টাকা পাঠিয়ে দিচ্ছি, ফোন পে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ফোন পে কুরবানি। আমার নিয়তটা গেল কোথায়? আমরা 7 ভাগে পশুকে জবে করি, কিন্তু এই 7 ভাগই যারা ভাগী হয় প্রত্যেকের নিয়ত যদি একে থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যে নিয়ত যদি বার গড়বড় হয়ে থাকে আমার কুরবানি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায়, প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে। আল্লাহ পাক হুকুম করেছে ইব্রাহিম 85 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিয়ে দাও, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিয়ে দাও। তাহলে এখান থেকে যারা মাজার পূজা করে, যারা দেব দেবী পূজা করে, তাদের কাছে সন্তান চাইতে যায় যারা, আজ এই কোরআনুল কারীম সূরা সাফফা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চেয়েছেন কি? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটি সলেহীন নেক সন্তান আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক যখন দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে, তখন আল্লাহ পাক একটি সন্তান দিয়েছেন। সেই সন্তান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার সন্তানকে মক্কায় মরুভূমি সেখানে তুমি রেখে আসো। আল্লাহ পাকের হুকুম এটা, তুমি সেখানে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো প্রশ্ন করলেন না। চোখ ভরা পানি নিয়ে নিজের সন্তান 85 বছর বয়সে আল্লাহ পাকের কাছে চেয়েছে, বারবার একটি সন্তান দিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে রাখার জন্য হুকুম দিয়েছেন। খুবই দুঃখ, এটা আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাকের অর্ডার আমাকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে চলে গেলেন, মরুভূমি রেখে চলে আসছে। বিবি হাজরা জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই মরুভূমির মধ্যে কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, তুমি আমাকে কেন রেখে চলে যাচ্ছ এখানে? আমার সন্তান এবং আমাকে কেন রেখে চলে যাচ্ছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। একবার, দুইবার, তিনবার যখন বললেন, বিবি হাজরা বলছেন, ইব্রাহিম এটা আল্লাহ পাকের অর্ডার নাকি? তখন আকাশোত্তম আঙ্গুল উঁচু করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। তখন বিবি হাজরা বললেন, নিশ্চিন্তে পড়ে ইব্রাহিম তুমি বাড়ি চলে যাও, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না খেয়ে এই মরুভূমির মধ্যে রেখে দিবেন না। চলে গেলেন। বেশ কয়েক বছর পরে সন্তান যখন ফুটফুটে চেহারা হলো, সন্তান যখন হাঁটতে চলতে শিখলো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম
আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। স্বপ্নের মধ্যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে বসলেন। তখন বিবি হাজরার কাছে সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে যাবার পরে বিবি হাজরাকে বলছেন, আমার সন্তানকে সাজিয়ে দাও, আমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতে আমি সেখানে মেহমান হয়ে যাব, আমার সন্তানকে সেখানে নিয়ে যাব। সেই সন্তানকে সেই জায়গায় নিয়ে যাবার জন্য আমার সন্তানকে সাজিয়ে দাও। সন্তানকে সাজিয়ে দিলেন। মরুভূমি পার হয়ে চলে যায়। শয়তান দেখল এখানে যদি এবার ইব্রাহিম যদি এবার নিজের সন্তানকে কুরবানি দিয়ে দেয়, তাহলে আনেওয়ালা যত বান্দা আসবে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। শয়তান চিন্তা করলো যদি এবার ইব্রাহিমের এইটি বাধা দেওয়া যায়, ইব্রাহিমের মনকে যদি এবার চেঞ্জ করা যায়, তাহলে এখানে এই কুরবানি থেকে রুকে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রোখার মন্দ নয়। শয়তান বলছে, ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন বলল, আমার সন্তানকে নিয়ে আমি দাওয়াতে চলে যাচ্ছি সেখানে। ইব্রাহিম তোমার এমন আল্লাহ, তোমার এমন আল্লাহ, তোমার সন্তানকে কুরবানি দিলে তোমার আল্লাহ কি সন্তুষ্ট হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে এটি শয়তান। সেখানে একটি পাথর তুলে ইব্রাহিম আলাইহিস সালাম ফিকে মারলেন শয়তানকে। আজও হাজিরা ওইখানে যায়, শয়তানকে পাথর মারে, মারে কিনা? সেইখানে পাথর মারে। এবারে চলে গেল শয়তান ইসমাইলের কাছে। ইসমাইল তুমি কোথায় যাও? আমার আব্বু আমাকে যেই জায়গায় নিয়ে যাচ্ছে সেই জায়গায় আমি চলে যাচ্ছি, দাওয়াতে চলে যাচ্ছি সেই জায়গায়। তখন শয়তান বলল, তোমার আব্বু তোমাকে জবে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছে, তোমাকে জব করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধোঁকা দিয়ে পারল না, কিন্তু ইসমাইলকে ধোঁকা দিয়ে জানি পার পেয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম তখন পাথর তুলে একটি পাথর নিক্ষেপ করলো। শয়তান তুমি আমাকে ডিস্টার্ব করো না, পাথর ছুঁড়ে মারলেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারল না শয়তান, ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারল না শয়তান। সর্বশেষ চলে গেল মায়ের কাছে। মায়ের মন সবচেয়ে নরম হয়, যার কারণে শয়তান চলে গেল মায়ের কাছে। হাজেরা তোমার সন্তান কোথায়? বলল তানার আব্বুর সঙ্গে ঘুরতে গিয়েছে, তানার আব্বুর সঙ্গে ঘুরতে গিয়েছে, দাওয়াত খেতে গিয়েছে। তখন শয়তান বলল, না, ওনার আব্বু অর্থাৎ ইসমাইলকে জব করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন। বিবি হাজেরা বলল, না, আমাকে বিশ্বাস হয় না। তার কারণ যে পিতা আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দিয়ে দাও, সে আব্বু জবে করবে, আমি হাজেরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। শয়তান বলল, এটা আল্লাহ পাকের হুকুম, ইসমাইলকে জবে করার কথার জন্য জবে করার কথা বলেছেন, এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আদেশ করেছে। তখন বিবি হাজেরা বুঝতে পেরেছেন এ শয়তান। তখন বিবি হাজেরা একটি পাথর ছুঁড়ে মারলেন। বুঝতে পেরেছে তুই শয়তান। আমি হাজেরা বলি, আমার গর্বে যেদিবার এইরকম 1000টি ইসমাইল আসে আর 1000টি আল্লাহ রাস্তায় কুরবানি দিতে আমি দ্বিধাবোধ করব না। জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। কুরবানির জায়গায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, আব্বু, এই আমার কলিজার টুকরা সন্তান, নিজের সন্তান আল্লাহ পাকের কাছে বারবার চাওয়ার পরে যে সন্তান দিয়েছে, সেই সন্তানকে কত মহব্বত, কত ভালোবাসা ডাকছে। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি,
আমি স্বপ্নের মধ্যে দেখছি আন্নি আসবাহুকা, আমি যেন তোমাকে জবে করছি। ফানজুর মাজা তারা, সন্তান তোমার রায় কি, তোমার ডিসিশন কি, আমাকে শোনাও। সন্তান ওরকম জ্ঞানী। আজ আমাদের পিতা যদি বার আমাদের ওপর অত্যাচার করে, একটু বাড়াবাড়ি করে, চাচার কাছে, গ্রামবাসীর কাছে আমরা আপিল জানাই, আমার আব্বা আমার সঙ্গে বাড়াবাড়ি করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা বললেন না, আমার আব্বা আমার সঙ্গে বাড়াবাড়ি করছেন না, এই কথা বললেন না। আব্বুকে জবাব দিলেন কি? জবাব দিলেন, আব্বু قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এখানে কোরআন দেখেন কত সুন্দর ভাষা। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা, ইসমাইল আলাইহিসসালাম কি জবাব দিয়েছেন, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কোট করে কিয়ামত পর্যন্ত মানুষ, যত মানুষ আসবে, এসেছে এবং আসবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখে দিয়েছে। এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। সন্তান জবাব দিচ্ছে ক্বালা ইয়া আবাতি ফাআল। এই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বু আমি স্বপ্নের মাধ্যমে দেখছি তোমাকে জবে করছি, তোমার রায় কি, তখন ইসমাইল আলাইহিসসালাম বলতে পারতেন ক্বালা ইয়া আবা তিসবা, না এই কথা বললে যথেষ্ট হয়ে যেত। তিনি কি বললেন, এই তিসবা বললে যথেষ্ট হয়ে যেত, তার এক কদম দুই কদম আগে কি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আব্বু ইয়া আবাতি ফাল, আপনি ওই কাজটা করেন যেই কাজটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি হুকুম পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই হুকুম হয়েছে সেইভাবে আপনি কাজ করেন। সুবহানাল্লাহ। আপনি সেইভাবে কাজ করেন যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুকুম দিয়েছেন। ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যকারীর মধ্যে একজন আমাকে পাবেন। আমি অধৈর্য নয়, আমি ধৈর্যশীল ব্যক্তির মধ্যে আমাকে পাবেন। এখানে ধৈর্যশীল ব্যক্তি অন্য রেয়াতে এসেছেন ইসমাইল আলাইহিসসালাম। তিনি বলছেন, আব্বু আমার হাত পা বেঁধে নেন, আমার হাত পা বেঁধে দেন, আমি যদি এবার ছোটকে তোমার গায়ের মধ্যে আঘাত করি তাহলে বেয়াদবি হয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম হাত পা বাঁধা হয়ে যাবার পরে চাকু চালাতে যাবে, ইসমাইল বলে, আব্বু আপনি দাঁড়িয়ে যান। কেন বেটা, তোমার নিয়ত কি চেঞ্জ হয়ে গিয়েছে? তোমার নিয়ত কি চেঞ্জ হয়ে গিয়েছে, তাবদীল হয়ে গিয়েছে? আব্বু না, আপনি যে আমাকে বেঁধে কুরবানি করছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশ্ন উঠতে পারে। ইসমাইল জবে হতে চাইনি, তার হাত পা বেঁধে জবে করতে হয়েছে। এই প্রশ্ন কোন ইতিহাসবিদ না যেন লিখতে পারে। আব্বু আমাকে হাত ছেড়ে দেন, আমার সব বাঁধন খুলে দেন। খুলে দিয়ে তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আমাকে ধৈর্যশীল ব্যক্তির মধ্যে আপনি পাবেন। আকাশ বাতাস সব থমথমে অবস্থা, ফেরেশতা দেখছে। আল্লাহু আকবার। যেই ফেরেশতা বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে আপনি সৃষ্টি কেন করছেন, এরা দুনিয়ার বুকে কাটাকাটি মারামারি হানাহানি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার সিজদা সব গুণকীর্তন করি, তারপরে এই খলিফা কেন প্রতিনিধি করছেন, কেন দুনিয়ার বুকে পাঠাচ্ছেন? তখন ফেরেশতা ঝুঁক ঝুঁক করে ঝুঁকে ঝুঁকে দেখছে, মালিক কিয়ামত এমন প্রতিষ্ঠান হয়ে গেছে, এ তো কিয়ামত শুরু হয়ে যাবে, ইসমাইলের গলায় কি চাকু চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো আমার বান্দা
যেই বান্দা আমার জন্য নিজের সন্তানকে কুরবানি দিতে দ্বিধাবোধ করেনি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চেয়েছে যে আমি আল্লাহর সন্তুষ্ট কি না করতে পারি। তো ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাবেন, অধৈর্যশীল ব্যক্তি নয়, ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাবেন। এরপরে পিতা পুত্র উভয় রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয় রাজি হয়ে গেল। কি রাজি হয়ে গেল? দুনিয়ার বিশাল বড় বড় অট্টালিকা প্রাসাদ কিনবে নাকি? না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা জবে করার জন্য রাজি হয়ে গেল, আর সন্তান জবে হবার জন্য রাজি হয়ে গেল, উভয়ে রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম সামনের চুল ধরে তাকে শুইয়ে ফেললেন। সামনের চুল ধরে শুইয়ে ফেলার পরে সন্তান শুয়ে পড়লেন। চাকু চালালেন, কিন্তু চাকু চলছে, কিন্তু ইব্রাহিমের একটি পশম কাটেনি। ইব্রাহিম আলাইহিস সালাম চাকু ফেঁকে দিলেন। লিমা তাকতা ইয়া সিকিন, চাকুরে তোর কি হয়ে গেল? ইসমাইলের একটি পশম কেন কাটতে পারলি না? চাকু তোর কি হলো? দূর করে ফিকে ফেলে দিল। আবার তিনি চাকু তেজ করে জোর করে চাপ দিলেন, কুরবানি হয়ে গেল। এদিকে মনে শান্তি এসে গেল, কুরবানি হয়ে গেল। চোখের পটি খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছেন, জিবরাইল এই পাশে দাঁড়িয়ে আছেন। তারপরে বেশাক্তা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে বার হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর জিবরাইল বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এখানে দুম্বা নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, কুরবানি হয়ে গেল। আজ আমরা নিজের কুরবানিকে মানুষের দেখাবার জন্য কুরবানি করি। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আগুনে ফেলে দিয়েছেন, সেখানেও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাস করে গিয়েছেন। ফেরেশতারা বলছেন, ইব্রাহিম আমাদের কাছে সাহায্য চাও, আমাদেরকে বলো, বাঁচিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন? যা, আমি এমন অন্ধ, আল্লাহকে ইবাদত করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দৃশ্য দেখেনি, এমন আমি অন্ধ, আল্লাহর ইবাদত করি না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছে। তখন নোটিশ জারি হয়ে গেল। কি নোটিশ? আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের প্রতি তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও পাশ করিয়ে দিলেন, এখানেও তিনি পাশ করে গেলেন। নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত তিনি। সুতরাং আজ আমাদের কুরবানি, আমাদের নিয়ত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, একমাত্র আল্লাহ পাকের জন্য। আর আমরা পশু কুরবানি কিভাবে করি? আমরা পশুকে কুরবানি করতে গিয়ে সর্বপ্রথম আমরা একটি বাক্য বলি, সেই বাক্যটা হচ্ছে ভুল। আমরা 7 ভাগে যদি আমরা কুরবানি করি, অমুকের নামে কুরবানি হবে, অমুকের নামে কুরবানি হবে, তুমুকের নামে কুরবানি। কুরবানি একমাত্র তার নামে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হবে। কুরবানি কোনো ব্যক্তির নামে হবে না, তাহলে সেটি কুরবানি হবে না। সুতরাং আজ এই বক্তব্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, একমাত্র কুরবানি হবে কার নামে?
আল্লাহ পাকের নামে, কোনো বান্দার নামে কুরবানি হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি হবে। হ্যাঁ, এটা হতে পারে অমুকের পক্ষ থেকে কুরবানি, এই পশু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক আওয়াজ দিলেন কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। কোরআনের ভাষা দেখেন, এত সুন্দর ভাষা, সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু, এখানে ওয়াও হালিয়া, যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝতে পারবেন, এখানে ওয়াও হালিয়া। ইস হাল মেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিয়েছে এই অবস্থায়, দুম্বা জবে পড়ে আছে আর ইসমাইল দাঁড়িয়ে আছে, জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সেই সময় সেই দৃশ্যটা কি করুণ দৃশ্য, আল্লাহু আকবার। এই করুণ দৃশ্যের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন ইব্রাহিম, وَنَادَوْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। এই সময় ডাক দিলেন ইব্রাহিম রে, قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইব্রাহিম সত্যি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছো। আল্লাহ পাক এই কুরবানিতে এত খুশি হলেন আর বললেন, খুশি হয়ে আল্লাহ পাক বললেন, আমি মুহসিনিন বান্দাদের এই রকম পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমাদের এই কুরবানি সঠিকভাবে দেওয়ার জন্য তৌফিক দান করে সকল বলেন আমিন।